আসসালামু আলাইকুম। কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয় তার টেকনিকটা আমি আপনাদের আজকে শিখাবো। যেমন এখানে কিছু আগে সংখ্যা আমি লিখছি। যেমন আমি যদি এখানে ইজিলি ভাবে বলতে পারবো যে এখানে কোনটা মৌলিক সংখ্যা। যেমন ৩, ৫, ৭ এই ৩ টা কিন্তু মৌলিক সংখ্যা আর বাকি ৩ টা যৌগিক সংখ্যা। এখন আমি যদি সূত্রের মাধ্যমে বের করতে চাই তাহলে দেখেন আমি কিভাবে বের করব। যেমন এখানে আমি লিখছি 6n প্লাস মাইনাস 1 এই সূত্রটা আগে আমাকে মনে থাকা লাগবে। এখানে n বলতে কি? n বলতে স্বাভাবিক সংখ্যা। যেমন ১, ২, ৩, ৪, ৫ ডট, ডট, ডট এভাবে। তাহলে আমি যদি এখানে n এর মান একবার অন বসাই প্লাস মাইনাস আমি যদি অন এখানে লিখি তাহলে দেখেন ৬ কে ৬ এই ৬ এর সাথে একবার অনটা কি করব? যোগ করব। যোগ করলে ৭। আবার ৬ কে ৬, ৬ এর সাথে একবার অনটা আমি কি করব? প্লাস মাইনাস। মাইনাস মানে একবার মাইনাস করব। তাহলে মাইনাস করলে এখানে কত হচ্ছে? ৫। যেমন ৫ আর ৭ কিন্তু মৌলিক সংখ্যা। যেমন আবার যদি আমি n এর মান যদি এখানে ২ বসাই প্লাস মাইনাস ১ যদি আমি আবার লিখি ৬ দুগুণে কত? ১২। ১২ র সাথে যদি একবার প্লাস ১ করি তাহলে কত হয়? ১৩। ৬ দুগুণে ১২। ১২ র সাথে যদি একবার মাইনাস ১ করি তাহলে কত হয়? ১১। যেমন ১৩ আর ১১ কিন্তু মৌলিক সংখ্যা। এভাবে যেকোনো সংখ্যা দেখলে ইজিলি ভাবে মৌলিক সংখ্যাগুলো বের করা যায়। এছাড়াও ১ থেকে আমি যদি ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার চেষ্টা করি, ১ থেকে ১০০ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, যেমন এর একটা শর্টকাট টেকনিক বা রুল আছে। যেমন ৪৪, ২২, ৩২২, ৩২১। আপনারা যেমন মোবাইল নম্বরও মুখস্থ রাখেন না, এটা কিন্তু মোবাইল নম্বরের মতো মুখস্থ রাখতে পারেন। যেমন এখানে ৪৪ এই প্রথম ৪ টা ১ থেকে ১০। যদি আমি বলি যে ১ থেকে ১০ এর ভিতর মৌলিক সংখ্যা কয়টা? ৪ টা। এইটা হলো ১০ থেকে ২০ মানে ১০ থেকে ২০ এর ভিতর ৪ টা। ২০ থেকে ৩০, ৩০ এর ভিতর ২ টা, তেমন ৩০ থেকে ৪০, ৪০ এর ভিতর কয়টা? ২ টা। এভাবে কিন্তু পরবর্তীতে হিসাব করা হয়। ৪০ থেকে ৫০ এর ভিতর ৩ টা, ৫০ থেকে ৬০ এর ভিতর ২ টা, ৬০ থেকে ৭০ এর ভিতর ২ টা আছে, ৭০ থেকে ৮০ এর ভিতর ৩ টা আসে, ৮০ থেকে ৯০ এর ভিতর ২ টা আছে, ৯০ থেকে ১০০ এর ভিতরে ১ টা আছে। মৌলিক সংখ্যাগুলো এভাবে ইজিলি ভাবে বের করা যায়।